তোমরা মনে মনে যে আশা করেছিলে পরীক্ষায় নাম্বার পাবে, সেই নাম্বার কিন্তু আজকে তোমাদের আশানুরূপ হয়নি। তার তুলনায় অনেক কম নাম্বার তোমরা পেয়েছো। তোমরা যেভাবে পরীক্ষা দিয়েছো সেই তুলনায় অনেকটা কম নাম্বার পেয়েছো। এমনকি তোমার পাশে বসে থাকা বন্ধুটি কম লিখেও বেশি নাম্বার পেয়েছে তোমার থেকে, আর তুমি নাম্বার পেয়েছো কম। তোমার যদি মনে হয় যে তোমার নম্বর বেশি হওয়ার প্রয়োজন বা তোমার নম্বর বেশি হবে, তোমাকে কম দিয়েছে, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও। প্রত্যেকটা বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। পিপিআর কি, পিপিএস কি এবং সেগুলো কিভাবে করতে হবে, তার সঙ্গে কি কি প্রয়োজনীয় জিনিস রয়েছে, যারা পাস করেছো তারা কি করতে পারবে, যারা ফেল করেছো তারা কি করতে পারবে, আর পিপিএস বা পিপিআর করলে সত্যি কি নম্বর বাড়ে কি না, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে তোমরা এই একটি ভিডিওতেই পেয়ে যাবে। কাজেই আর দেরি না করে চলো শুরু করে দেই আজকের ভিডিওটি শুরু করার আগে তোমাদের প্রত্যেকের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ এরকম ভিডিও কিন্তু তোমাদের জন্য নিয়মিত নিয়ে আসা হবে। এরপরে সায়েন্স ভার্সেস আর্টস কোনটা নিলে কি তোমাদের লাভ হবে, কি কি করতে পারবে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি এই চ্যানেলে আলোচনা করব। দেখতে থাকো ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করে তোমাদের যে কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করছো। এই যে নোটিফিকেশন, এটা কিন্তু আজকেই দিয়ে দিয়েছে, সুতরাং আমি কোনো তোমাদের ফেক নিউজ দেখাচ্ছি না, এই নোটিফিকেশন থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে মূল বিষয়টি যে হলো পিপিআর বা পিপিএস কি, প্রথমেই তোমাদের এই ধারণাটা ক্লিয়ার করে দেই। এখানে পিপিএস মানে হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি। এটা শুধুমাত্র তাদের জন্য যারা নাকি পাস করেছে তাদের জন্য। আর পিপিআর পোস্ট পাবলিকেশন রিভিউ, অর্থাৎ এটা তাদের জন্য যারা ফেল করেছে। তারা যদি চায় তাদের খাতাটাকে আবার পুনরায় দেখাতে, সেক্ষেত্রে তারা দেখাতে পারবে। এবং যারা পাস করেছে তারা শুধু পিপিএস করতে পারবে। তাদের নম্বরগুলোকে শুধু চেক করা হবে, বা কোনো কোশ্চেনে তাদের নম্বর দেওয়া, কোশ্চেনের অ্যান্সারে তাদের নম্বর দেওয়া হয়েছে কি না সেটা আরেকবার দেখা হবে, না দেওয়া থাকলে সেটাকে দেওয়া হবে। কিন্তু যারা পাস করেছো তাদের খাতাটা কিন্তু পুনরায় বিবেচনা করে দেখা হবে না, তাদের শুধু নম্বরগুলোকে চেক করা হবে আর কোশ্চেনের উত্তরগুলোকে চেক করা হবে যে সেই উত্তরগুলোতে তাদের নম্বর ঠিকঠাক আছে কি না। আশা করছি বোঝাতে পারলাম। যদি কারো কোনো জায়গায় কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এছাড়াও তোমার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমি সেখানে তোমাদের সঙ্গে আলোচনা করব। আচ্ছা, পিপিএস বা পিপিআর কি বুঝতে পারলে? এবারে এই পিপিএস বা পিপিআর করলে কি নম্বর বাড়ে? অবশ্যই বাড়ে, 100% বাড়ে। প্রত্যেকবার কয়েক হাজার ছেলেমেয়ের, কয়েক লক্ষ ছেলেমেয়ের নম্বর কিন্তু পিপিএস এবং পিপিআরে বাড়ে। এবার তারপরের প্রশ্ন, পিপিআর মানে যারা ফেল করেছো, এটা করতে হলে তোমাদের কি করতে হবে, বা পিপিএস করতে হলে তোমাদের কি করতে হবে? অবশ্যই তোমাদের কিন্তু ব্যক্তিগতভাবে তোমরা কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করলেই হবে না অনলাইন, তোমাদের কিন্তু স্কুলের সঙ্গে কন্ট্যাক্ট করে করতে হবে। আর পিপিএস করার জন্য আমি তোমাদের এখানে দেখিয়ে দিতে চাই, পিপিএস করার জন্য কিন্তু তোমাদের প্রয়োজন 80 টাকা প্রত্যেকটা সাবজেক্টের জন্য। তোমরা চাইলে একটারও বেশি সাবজেক্ট করতে পারো, যতটা সাবজেক্ট করবে সেই হিসেবে তোমার 80 টাকা করে লাগবে। আর পিপিআর যদি করতে চাও, যারা ফেল করেছো নতুন পুনরায় খাতাটাকে আবার মূল্যায়ন করতে দিতে চাও, তাদের জন্য কিন্তু লাগবে 100 টাকা করে পার সাবজেক্ট। প্রতি সাবজেক্টের হিসেবে 100 টাকা করে তোমাদের লাগবে। যারা তোমরা ফেল করেছো নতুন করে খাতা দেখাতে চাইলে 100 টাকা করে লাগবে। ক্লিয়ার? আর তোমাদের এই যে অ্যাপ্লিকেশন, এটা কিন্তু তোমাদের লাগবে করতে হবে স্কুল থেকে। তোমাদের ব্যক্তিগতভাবে কোনো অনলাইনে দোকানে গিয়ে বসে করলে হবে না। এই তোমাদের 80 টাকা এবং 100 টাকা, এর পাশাপাশি তোমাদের 2 টাকা লাগবে স্কুল চার্জ। তোমাদের কি লাগবে, কি নিয়ে যেতে হবে, তোমরা কোন সাবজেক্টে করতে চাচ্ছ সেটা তোমাদের উল্লেখ করতে হবে। একটা আবেদনপত্র লিখতে হবে সাদা খাতায় যে প্রধান শিক্ষক মহাশয়, আমি এই বিষয়ে আমি পিপিএস বা পিপিআর করতে চাচ্ছি। তোমাদের সেখানে উল্লেখ থাকতে হবে নাম, রোল নাম্বার, সেগুলো তোমাদের পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে। এর পাশাপাশি তোমাদের কিন্তু মার্কশিট যেটা রয়েছে সেটার কিন্তু জেরক্স করে দিতে হবে। আশা করছি বোঝাতে পারলাম। এরপরে তোমাদের লাস্ট ডেট কবে বা কবে থেকে করতে পারবে? আজকেই কিন্তু শুরু হয়ে গেছে। এই পিপিএস বা পিপিআর করার যে সময় সেটা কিন্তু আজকের থেকে শুরু হয়ে গেছে এবং চলবে কতদিন পর্যন্ত তোমাদের সেটা বলার আগে আরেকবার মনে করিয়ে দেই, এই চ্যানেলেই কিন্তু আমি তোমাদের পরবর্তী সায়েন্স ভার্সেস আর্টস কি করতে পারবে, কারা কোনটা নিলে সেই বিষয় নিয়ে আসতে চলেছে। কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও,
আর যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছো, আমি আশা করছি তোমাদের অবশ্যই ভালো লেগেছে বলেই ভিডিওটি এতক্ষণ ধরে দেখছো। যদি সামান্য পরিমাণ এই ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি সেরে যাওয়ার আগে একটা করে লাইক করে দিও। তোমাদের রেজাল্ট কেমন হয়েছে, তোমরা পিপিএস নাকি পিপিআর করতে চাও, অথবা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে এই আবেদনপত্র অর্থাৎ পিপিআর বা পিপিএস দুটো করারই কিন্তু শেষ তারিখ হচ্ছে 17ই মে বিকেল 5টা পর্যন্ত। তোমাদের ওয়েবসাইট কি বা এই সমস্ত যাবতীয় জিনিস আমি তোমাদের বলে সময় নষ্ট করতে চাই না, যেহেতু স্কুল থেকেই এগুলো করবে। তোমরা কবে লাস্ট করতে পারবে সেটা জানিয়ে দিলাম, কী কী লাগবে সেটা জানিয়ে দিলাম। এবার অবশ্যই স্কুলের সঙ্গে কন্ট্যাক্ট করো, সেখান থেকেই তোমাদের সমস্ত কার্যকলাপ সম্পূর্ণ হবে।